হাতে কর্ম করি গোমা মুক্ত বসে রয়েছে না, মুখে যদি একটু হরি নাম করি দোষ আছে গোমা? তাই যে বাজার যেবা গায় আমন্ত্রণ করতায় পৃথক পৃথক জনে 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 জনে। তখন সীতা ঠাকুরানী বলছে, প্রভু হে তুমি কতদিন হরিনাম নিবে, কত সময় ধরে নিবে? যে হরিনাম সংকীর্তনটা কি জানো? এক দিবা এক রাত্রি এক নিশি, অর্থাৎ একটা দিন একটা রাত্র যদি কলিজীব গোবিন্দ চরণে নিজেকে সমর্পিত করতে পারে, অর্থাৎ নাম নিতে পারে, তাহলে তার ভজন হয়ে যায়। তবে এর মধ্যে দেখবেন অষ্টপ্রহর হয়, 16 প্রহর হয়, 24 প্রহর হয়, 32 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়, 64 প্রহর হয়। হচ্ছে না বাবা? এক দিবা এক নিশি হচ্ছে না অষ্টপ্রহর, এর নিচে হওয়ার কোনো বিধান নেই। আচ্ছা, এই যে আমরা যখন কীর্তনাঙ্গনে এসেছি, এই যে আপনারা কত আনন্দ উল্লাস করে কি করছেন, মহাপ্রভুর জন্য জল ভরে আনছেন না? হ্যাঁ, কত আনন্দ করে নাচে গে কিভাবে জল ভরেছেন? ওগো ফুল কর তাল লইয়া ওগো রচন দিয়া ফুল কর তাল লইয়া ফুল কর তাল লইয়া ওগো রচন দিয়া ফুল ভগত কর হে স্থাপন। বাবা গড বসাইছে। আচ্ছা, এই গড কিভাবে আসলো? গড যে বসাইছে মাটি, হ্যাঁ মাটি মাটি, এটা মা কিভাবে আসলো? গাতা কইরাম খালি বুঝ জানছে না আমার সামনে ব্যান করে দিয়েছে। এই গড হলো আমাদের দেহের একটা প্রতিরূপ। আমাদের দেহ কটা আছে না বাবা? দেহের মাঝে গট আছে নি? আছে। এই যে গট যখন এখানে এনেছেন বাবা, এই ঘটের উপর দেখেন একটা পঞ্চগুরিতে পীঠ তৈরি করা হয়েছে। মায়েরা বৃহস্পতিবার যে সব পূজা দেন, ঘট বসান না, ঘটে কি করেন? একটা আলপনা আঁকেন না? সেটা কি? ক্ষিতি অপ তেজ মরুদ ঘুম।